আচ্ছা, আমি এই ডমিনেন্ট মডেল এর যে ডাটাগুলো সেগুলো একবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। অলরেডি একবার একটা পি ভ্যালু বের করেছি, আরেকবার মানে কাই স্কোয়ার টেস্টের পি ভ্যালুটা বের করেছি। এবার ফিচার এক্সাক্ট টেস্টের পি ভ্যালু বের করবো কার জন্য? ডমিনেন্ট মডেলটার জন্য। আমার প্রিভিয়াস ফাইলটা আমি সেভ করে রেখেছি, জাস্ট ওপেন করে, আচ্ছা এটা ক্রস করে দিচ্ছি। আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান প্রিভিয়াস ফাইল, তাহলে জাস্ট সিম্পলি এখান থেকে নিন। টেস্ট ফোল্ডারই ছিলাম, ওকে টেস্ট রেজাল্ট, হ্যাঁ ডাটা ওয়ানে যাচ্ছি। হ্যাঁ, তো এটা হবে সিজি প্লাস জিজি জেনোটাইপ। এটা সবসময় লিখতে হয় না, আপনি বুঝে নিলেই হলো। 11337, দেখুন 113 পেজে রয়েছে 88 সিজি জেনোটাইপ, তারপর এটা 37, এটা 62। ওকে গুড। ওকে দেন ফিশার এক্সাক্ট টেস্ট, আমরা যেহেতু অলরেডি কাই স্কোয়ার টেস্টের মান পেয়েছি, অর্স রেশিও গুড। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 0.0031, 0.0031। আচ্ছা আমি 3 পর্যন্তই লিখলাম, যেহেতু এটা কাই 0.05 এর থেকে অনেক কম, তাই এটা অবভিয়াসলি সিগনিফিকেন্ট রেজাল্ট। আচ্ছা এখান থেকে তো সিসি জেনোটাইপ অলওয়েজ আমাদের এখানে রেফারেন্স হিসেবে কাজ করছে, তাই 1 লিখলাম। তারপর সিজি প্লাস সিজি এর যে অর্স রেশিও সেটা কি 2.15। আচ্ছা এগুলো আমার আগে লেখা রয়েছে, আমি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসছি। দেখুন এটা কপি করে আমার ফাইলে বসিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য জাস্ট। ওকে গুড। একইভাবে আমরা রিসেসিভ মডেল এবং ওভার ডোমিনেন্ট মডেল, তারপর অ্যালিল ফ্রিকোয়েন্সি, এগুলোর ক্ষেত্রেও বের করব। আমি জাস্ট রিসেসিভ মডেল এবং ওভার ডোমিনেন্ট মডেলের ডাটাগুলো কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। না আনলেও হবে, কারণ আমাদের তো একটা ফাইল রেডি আছে। আচ্ছা ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই।